الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي قرآنه الحكيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي جعل الشمس ضياء والقمر وقدره منازل لتعلموا عدد السنين والحساب وقال رسول الله صلى الله عليه وسلم عن ابن عباس رضي الله تعالى عنهما أن رسول الله صلى الله عليه وسلم قدم المدينة ووجد اليهود صياما يوم عاشوراء قال لهم رسول الله صلى الله عليه وسلم ما هذا يوم الذي يسوونه فقالوا هذا يوم عظيم أنت الله به موسى وغرق فرعون وقومه فصامه موسى فنحن نسومه فقال رسول الله صلى الله عليه وسلم فنحن أحق وأولى بموسى منكم فصامه رسول الله صلى الله عليه وسلم وأمر بصيامه أو كما قال النبي صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله وحمد رب العالمين وصنعه وتشكياته وحمد رب العالمين আজকে আমাদের এই পবিত্র সমাজ দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভালোবেসে দুনিয়ার বিভিন্ন ব্যস্ততা বিভিন্ন ঝামেলা থেকে পারে করে সুস্থতার সহিত
আল্লাহ তাআলা পবিত্র ঘর পবিত্র জায়গা মসজিদে নিয়ে এসেছেন। এই জন্য আমরা প্রত্যেকে এই অন্তরের অবস্থা থেকে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুসলিমিন আল্লাহ পাকের সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে মহান রব্বুল আলামিন আমাদের এই উম্মতে মুহাম্মাদীকে হায়াত দিয়েছেন কম, কিন্তু এই কম হায়াতের মধ্যে নেকি অর্জনের উৎসব বা নেকি অর্জনের জন্য বেশি করে নেকি অর্জন করা যায় এই সুযোগটা করে দিয়েছেন বেশি। অন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ওনার উম্মতেরা দীর্ঘ হায়াত পাইল, তারা 100 বছর 200 বছর 1000 বছর পর্যন্ত হায়াত পেয়েছিল, কিন্তু তাদের আমল নামা তাদের নেকের পাল্লা ছিল নিতান্তই কম। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন এই উম্মতে মুহাম্মাদী বা আমরা যারা শেষ নবীর উম্মত, আল্লাহ তাআলা আমাদের হায়াত দিয়েছেন 50 60 70 80 70 100 কিন্তু আল্লাহ তাআলা আমাদের মধ্যে আমাদের সামনে এই 60 বছরের মধ্যে এরকম কিছু সময় এরকম কিছু ইবাদত রেখেছে যে ইবাদতগুলো আমি আপনি করার কারণে দেখা যায় অন্য লোকেরা 1000 বছর ইবাদত করার কারণে যে অর্জন করেছে, আল্লাহ তাআলা আমাদের এই 60 বছরের জিন্দেগিতে এমন গুরুত্বপূর্ণ ইবাদত রেখেছে যে ইবাদতগুলো করে আমরা এই 60 বছরের 1000 বছরের ইবাদত আমরা নিজে অর্জন করতে পারি। এদের মধ্যে আমি আমাদের সামনে বর্তমানে যে মাসটি চলতেছে সেটি হলো মুহররম মাস। আমরা জানি আজকে মুহররম মাসের 4 তারিখ, আর মুহররম মাসটা হলো আরবি নববর্ষ বা হিজরি নববর্ষের প্রথম মাস। আমাদের সামনে বিগত 4 দিন আগে 1446 হিজরি শুরু হয়েছে। আমরা যেরকম ভাবে বাংলার হিসাব রাখি, যেরকম ভাবে 2024 সাল চলতেছে, ঠিক হিজরি হিসাবে আমরা যে সংখ্যাতে যে সালে অবস্থান করতেছি এটা হচ্ছে 1446 হিজরি। এরকম ভাবে বাংলা সন আমরা গণনা করি। প্রত্যেকটা সন বা প্রত্যেকটা ক্যালেন্ডার, ইংরেজিতে বলে ক্যালেন্ডার, আরবিতে বলে হিজরি, এরকম ভাবে আমরা বাংলাতে বলে থাকি বর্ষপঞ্জি। প্রত্যেকটা বর্ষপঞ্জি বলেন, ক্যালেন্ডার বলেন বা হিজরি বলেন বা খ্রিস্টাব্দ বলেন, প্রত্যেকটা পিছনে একটা ইতিহাস রয়েছে। ইংরেজি সন কখন থেকে শুরু হয়েছে, বাংলা সন কখন থেকে শুরু হয়েছে, এমনকি মুসলমানদের হিজরি সন যেটা আমরা হিজরি হিসাবে হিসাব করে থাকি সেইটা কখন থেকে শুরু হয়েছে এই ব্যাপারে কোরআন এবং হাদিসের মধ্যে সব বিস্তারে দীর্ঘ আলোচনা এসেছে। আজকে আমরা সবাই এই সংক্ষিপ্ত পরিসরের মধ্যে জানবো এই হিজরি সন ইসলামের কখন থেকে শুরু হয়েছে এবং এই মুহররম মাসের কি কি ফজিলত রয়েছে এবং এই মুহররম মাসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা দিন হলো আশুরা। আশুরার দিনের কি কি ফজিলত রয়েছে, কি কি পার্থক্য রয়েছে, আমরা এই আলোচনা সময়ের মধ্যে ইনশাআল্লাহ জানার চেষ্টা করব, আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই হিজরি সন কিভাবে শুরু হয়েছিল এই ব্যাপারে আল্লাহ ইবনে কাসির রাহিমাহুল্লাহ ওনার বিদায়া নিহায়া চতুর্থ নম্বর ভাগে 510 নম্বর পৃষ্ঠায় উনি 3টি মতামত উল্লেখ করেছেন। এই হিজরি সনে বা এই সন গণনা 1446 হিজরিতে আমরা রয়েছে এটা প্রয়োজনীয়তা কখন দেখা দিল এই ব্যাপারে উনি 3টি বর্ণনা উল্লেখ করেছেন। এক নম্বর প্রথম বর্ণনা উল্লেখ করেছেন যে ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জামানায় 17 হিজরিতে সরকারিভাবে এই হিজরি সাল ঘোষণা করেন। আর এর পিছনে সবচেয়ে বড় ভূমিকা ছিল ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, কারণ তিনি ছিলেন তৎকালীন মুসলিম জামানার বা মুসলিম খেলাফতের রাষ্ট্রপ্রধান। ওনার কাছে একটা সময় দুইজন ব্যক্তির এরকম একটা ঋণ সংক্রান্ত বিবাদের ব্যাপারে ওনার কাছে ফরমান আসলো যে ওনারা একদম আরেকজনের সাথে ঝগড়া করতেছে এই ব্যাপার নিয়ে যে শাবান মাসে, আরবি 12টি মাসের মধ্যে আল্লাহ তাআলা একটি মাস রেখেছেন শাবান মাস, যে মাসটা রমজান মাসের পূর্বে হয়ে থাকে। সেই শাবান মাসে ঋণ পরিশোধ করার কথা ছিল, কিন্তু এই শাবান মাস কোন মাস পরে আল্লাহ তাআলা জানতেন না যে চলতি বছরের শাবান মাস নাকি বিগত বছরের শাবান মাস নাকি আগামী বছরের শাবান মাস। ওনার কাছে যখন এই ঝামেলাটা আসলো, এই বিষয়টা আসলো, তখন সমস্ত সাহাবায়ে-কেরামকে ডাকলেন এবং পরামর্শ করলেন। ঠিক তদ্রূপভাবে দ্বিতীয় যে বর্ণনা ইবনে কাসির রাহিমাহুল্লাহ এনেছেন, তৎকালীন জামানায় বসরা নগরীর গভর্নর ছিলেন আল্লাহর অন্যতম একজন সাহাবী হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা।
উনি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই ব্যাপারে ফরমান জারি করলেন, চিঠি লিখলেন যে হে আমিরুল মুমিনিন মুসলিম জাহান খলিফা ওমর, আপনি তো আমাদের কাছে বিভিন্ন চিঠি বিভিন্ন ফরমান জারি করেন যার মধ্যে সময় এবং তারিখ সাল কিছু লেখা থাকে না, যার কারণে দেখা যায় আমরা বিভিন্ন সময় বিভিন্ন বিভ্রান্তিতে পড়ে যাই। আপনার কাছে অনুরোধ, আপনি আমাদের জন্য একটা যেরকম খ্রিস্টাব্দ রয়েছে, রোম সাম্রাজ্যের জন্য তাদের ক্যালেন্ডার রয়েছে, পারস্য সাম্রাজ্যের জন্য তাদের পারস্য ক্যালেন্ডার রয়েছে, আপনি আমাদের নতুন জাহাজের জন্য একটি হিজরি সালের বা একটি ক্যালেন্ডারের ব্যবস্থা করেন। এটা ছিল ইবনে কাসিরের দ্বিতীয় বর্ণনা। কিন্তু তদ্রূপভাবে ইবনে কাসির রাহিমাহুল্লাহ তৃতীয় নম্বর একটা বর্ণনা এনেছেন। উনি সেই বিদায় আর নিহায়ের মধ্যে উনি বলেন যে প্রকাশ তাবি ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন যে উমাইর ব্যক্তি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আমাকে বললেন যে আমিরুল মুমিনিন, আমরা দেখতে পাই যে আমরা কোনো মানব জাতি, কিন্তু আমাদের মধ্যে এরকম কোনো হিসাবের সব নেই যে হিসাব করে আমরা হিসাব করতে পারি। কিন্তু যারা আমাদের বহির্বিশ্বে অবস্থান করতেছে তাদের মধ্যে বিভিন্ন ধরনের ক্যালেন্ডার রয়েছে, বিভিন্ন প্রশ্ন রয়েছে। আমি আপনার কাছে আবেদন রাখতে চাই, আপনি আমাদের জন্য এরকম একটা ক্যালেন্ডার প্রশ্ন অনুযায়ী ব্যবস্থা করেন যার মাধ্যমে আমরা সরকারি গণনা করতে পারি। এইভাবে যখন পরামর্শগুলো আসলো ওমরের রাদিয়াল্লাহু তাআলা তখন সমস্ত সাহাবায়ে কেরাম যারা প্রসিদ্ধ ছিলেন তাদেরকে নিয়ে উনি পরামর্শ সভায় বসলেন যে কি করা যায়। ওনার মাঝে এরপরে যখন পরামর্শ সভা বসলো, বসার পরে এক একজন এক এক রকমের পরামর্শ দিল যে কখন থেকে এই সংখ্যাকে শুরু করা যায়। কোন সাহাবায়ে কেরাম বললেন যে পারস্য সাম্রাজ্য রয়েছে, পারস্যের মতো ক্যালেন্ডারকে হিসাব করার জন্য। কিন্তু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন যে পারস্যরা তারা এরকম একটা কাজ করে থাকে যে তাদের প্রতি সংখ্যাকে মৃত্যুর পর থেকে তারা নতুন করে সব গণনা করে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এটা পছন্দ করলেন। তারপর কোন সাহাবায়ে কেরাম রায় দিলেন, মতামত দিলেন যে রোম সাম্রাজ্যের মতো যেন ক্যালেন্ডার একটা দাঁড় করানো হয় মুসলমানদের জন্য। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সেটা নাকচ করে দিলেন। উনি বললেন যে রোম সাম্রাজ্যের প্রধান নেতা রয়েছে বাদশাহ সুলতান, তারা সেই অতীতকাল থেকে সুলতান লাইনের হিসাব করে তারা ক্যালেন্ডারের হিসাব করে আসছে, এটা অনেক অতীত থেকে গিয়েছে। সুতরাং ইসলামে এটা কোনো গুরুত্ব নেই। ঠিক তদ্রুপভাবে আরো কিছু সাহাবায়ে কেরাম একটা মতামত দিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় জন্মগ্রহণ করেছিলেন সেই দিন থেকে একটা ক্যালেন্ডার একটা হিজরি সনের হিসাব করা হবে। কিন্তু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এটা নাকচ করে দিলেন। বললেন যে খ্রিস্টানরা হযরত ঈসা আলাইহিস সালামের জন্মসাল থেকে হিসাব করে তারা খ্রিস্টাব্দ বা আমাদের ইংরেজি সন বলি এটা হিসাব করে আসতে। সুতরাং তারা তাদের নবীর মাধ্যমে যেটা একটা সাল বর্ণনা করতেছে, আমরা তাদের সাথে সাদৃশ্যপূর্ণ কোনো সন আনতে চাই না। উনি সেটা নাকচ করে দিলেন। চতুর্থ নম্বরে কোন সাহাবায়ে কেরাম বললেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা 40 বছর বয়সে নবুয়ত দিয়েছিলেন, সেই নবুয়তের দিন থেকে যেন সাল বর্ণনা করা হয়। কিন্তু সেটাও গ্রহণযোগ্য হলো না। 5 নম্বরে আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন যে মুসলমানরা যেদিন থেকে কাফিরদের অত্যাচারিত হয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করে এসেছিলেন সেই দিন থেকে যেন হিজরি সাল গণনা করা হয়। এরপরে 6 নম্বরে সর্বশেষ একটা বর্ণনা এসেছিল, মতামত এসেছিল যেটা হলো নবীজি যেদিন ইন্তিকাল করেছিলেন সেই সালটাকে যেন মুসলমানদের জন্য একটা ক্যালেন্ডার নির্ধারণ করা হয়। এরকম বিভিন্ন পরামর্শ এসেছিল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত প্রসিদ্ধ যে সাহাবায়ে কেরাম রয়েছেন তাদের মাধ্যমে পরামর্শ করে উনি এই 6টা পরামর্শের মধ্য থেকে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু উনি যে পরামর্শ দিয়েছিলেন যে নবীজি যেদিন হিজরত করেছিলেন, সাহাবায়ে কেরাম যেদিন মক্কা থেকে হিজরত করে বাড়ি করছিলেন মদিনায় এসেছিলেন সেই দিন থেকে সাল গণনা করা হবে। সুবহানাল্লাহ। কারণ এখানে হিজরত করার মাধ্যমে আল্লাহ তাআলা হক এবং বাতিলের মধ্যে একটা পার্থক্য করে দিয়েছিলেন এবং ইসলাম এবং কুফরের মধ্যে এই হিজরত অনেক বড় একটা পার্থক্য সৃষ্টি করেছিল, যার কারণে সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করেছিলেন মক্কা থেকে মদিনায় সেই বছর থেকে ইসলামের এই সনের হিজরি সনের সূচনা শুরু হয়েছে। তার মাঝে এরপর যখন হিজরি সন শুরু হয়ে গেল, এখন মতভেদ বাড়লো, ইখতিলাফ হয়ে গেল যে 12টি মাসের মধ্যে প্রথম কোন মাসকে রাখা হবে। আমরা জানি প্রতি বছরে 12টি মাস আসে, এরকম আরবিতে বাংলাতে ইংরেজিতে। আরবিতেও 12টি মাস আল্লাহ তাআলা প্রতিদিন আল্লাহ তাআলা কোরআন
দিয়েছেন ইন্না ইদ্দাতাশ শুকুরি ইনদাল্লাহি 12 নিশ্চয় আল্লাহর কাছে প্রসিদ্ধ হলো 12টি মাস। সুতরাং সাহাবায়ে কেরাম পরামর্শ করতে প্রথম কোন মাসকে রাখা যায়? কোন সাহাবায়ে কেরাম বললেন যে এই হিজরি সনের বা এই হিজরি ক্যালেন্ডারের প্রথম মাস রমজান মাস রাখা উচিত। 12টি মাসের মধ্যে আমাদের একটা মাস কি রমজান মাস, যে মাসে আমরা রোজা রাখি, সিয়াম পালন করি। তো সাহাবায়ে কেরাম যখন এই পরামর্শ দিল, তারা বলল যে এই রমজান মাসে আল্লাহ তাআলা অনেক ফজিলত রেখেছেন এবং এই রমজান মাসের মধ্যে কোরআনে কারিমে আল্লাহ নাযিল করেছেন, সুতরাং এই রমজান মাসকে রাখবো। আবার কিছু কিছু সাহাবায়ে কেরাম পরামর্শ দিলেন যে মুহররম মাস, যে মাসের মধ্যে আমরা রমজানের অবস্থান করতেছি, এই মাসকে যেন হিজরি সালের প্রথম মাস হিসেবে গণনা করা হয়। কেননা এই মাসের পূর্বে যে মাসটা অতিবাহিত হয়েছে, প্রথম মাস যে মাসের মধ্যে হাদিস সাহেবরা সারা বিশ্ব থেকে হজ করে, সারা বিশ্ব থেকে তারা হজ করে বাড়িতে ফিরে আসতেছেন। তো হজ করার মাধ্যমে দেখা যায় একটা মানুষ যখন তার মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করে যে নিষ্পাপ হয়ে যায়, আল্লাহ যার হজকে কবুল করে সেও কিন্তু সে নিষ্পাপ হয়ে যায়। সুতরাং একটা মানুষ যখন নিষ্পাপ হয়ে ফিরে আসবে, ফিরে আসার পরে সে চাইবে তার জীবনটাকে নতুন করে আবার শুরু করার জন্য। সুতরাং এই দিকে খেয়াল করে যেন আর এই হিজরি সনের প্রথম মাস মুহররমকে রাখা হয়, এই পরামর্শ দিলেন সাহাবায়ে কেরাম। এবং অনেকে বললেন যে এই মুহররম মাস হলো আল্লাহ তাআলা এক আয়াতে বলেছেন মুহররমুল হারাম, যে মুহররম মাস হলো আল্লাহর মাস। আল্লাহ তাআলা 12টি মাসের মধ্যে সম্মানিত করেছেন 4টি মাসকে, জিলকাদা, জিলহজ্জা, মুহররম ও রজব মাস। আল্লাহ তাআলা যে 4টি মাসকে সবচেয়ে বেশি সম্মানিত করেছেন, তার মধ্যে অন্যতম একটি মাস হলো মুহররম মাস। তখন পরে আল্লাহ তাআলা সমস্ত সাহাবায়ে কেরামের পরামর্শ করে এই মুহররম মাসকে, যে মাসে আমরা আজকে 4 তারিখে অবস্থান করতেছি, এই মুহররম মাসকে আরবি হিজরি সনের প্রথম মাস হিসেবে ঘোষণা করা হয়েছে। সুবহানাল্লাহ। এই মুহররম মাসের অনেক ফজিলত রয়েছে, অনেক গুরুত্ব রয়েছে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন তা'ইদাতাশ শুকুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেছেন যেদিন থেকে আমি আল্লাহ এই দুনিয়াকে সৃষ্টি করেছি, আকাশকে জমিনকে সৃষ্টি করেছি, সেদিন থেকে আমি মানুষদেরকে গণনা সন হিসাবের জন্য, সময়কে হিসাব করার জন্য 12টি মাসকে আমি নির্ধারিত করে দিয়েছি। সুবহানাল্লাহ। এর মধ্যে সবচেয়ে সম্মানিত করেছি আমি 4টি মাসকে। তার মধ্যে 4টি মাসের মধ্যে অন্যতম একটি মাস হলো এই মুহররমুল হারাম, যে মাসটাকে আল্লাহ তাআলা নিজের মাস হিসেবে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। আমরা সেই মুহররম মাসের মধ্যে অবস্থান করতে যাচ্ছি। মুহররম মাসের 1446 কেজি, আজকে মুহররম মাসের 4 তারিখ। এরকম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। নবী বলেন যে রমজান মাসের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ, সবচাইতে ফজিলতপূর্ণ রোজা হলো মুহররম মাসের রোজা। সুবহানাল্লাহ। এবং বলেন আফদালুস সালাত বা'দা আল-ফারিদাতি সালাতুল লাইল। নবী বলেন 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ নামাজ হলো রাতের বেলা জেগে জেগে তাহাজ্জুদের নামাজ আদায় করা। সুবহানাল্লাহ। আমাদের আলোচনার বিষয় হলো মুহররমের ফজিলত সম্পর্কে জানা। নবীজি বলেছেন রমজান মাসের রোজার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ রোজা হলো মুহররম মাসের রোজা, যে মুহররম মাসের মধ্যে আমরা অবস্থান করতেছি। এরকম এক মুসনাদে আহমদের 1335 নম্বর হাদিসের মধ্যে এসেছে, তিনি বলেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে আল্লাহর নবী, রমজান মাসের রোজা পালন করার পরে আপনি আমাকে কোন মাসের রোজা রাখার আদেশ করেন? কোন মাসের রোজা সবচেয়ে উত্তম? রমজানের পরে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবী, যদি তুমি রমজানের রোজা পালন করার পরে হায়াত পাও, তাহলে তুমি প্রতি বছর মুহররম মাসের রোজা রাখবে। সুবহানাল্লাহ। কেননা এই মুহররম মাস হলো এমন একটা মাস, যে মাসের মধ্যে আল্লাহ তাআলা অনেক পূর্বের সম্প্রদায়কে, লোকদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করেছেন এবং তাদের তওবাগুলো আল্লাহ তাআলা কবুল করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেহেতু আল্লাহর নবী যেহেতু বলেছেন যে রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ রোজার দিকে মাস হলো এই মুহররম মাস, আমাদের উচিত এই মুহররম মাসটাকে রোজা এবং সিয়াম পালন করতে থাকে। তার মাঝে এরকম ভাবে মুহররম মাসের ফজিলত সম্পর্কে হাদিসের মধ্যে এসেছে। তাবারানী 11,082 নম্বর হাদিসের মধ্যে নবী বলেন, জাফর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মুহররমের একটি রোজা রাখবে, যে ব্যক্তি মুহররম মাসের 30টা দিনের মধ্য থেকে একটি রোজা পালন করবে, নবী বলেছেন যে সেই ব্যক্তি প্রতি বছর প্রতিটা রোজার বিনিময়ে 30 টি রোজা রাখার সওয়াব তার আমলে সুবহানাল্লাহ। অর্থাৎ অন্যান্য মাসে যদি রমজান বাদ দিয়ে অন্যান্য 10 মাসের কোনো একদিন যদি আমরা রোজা রাখি, তাহলে আমরা একটা রোজার সওয়াব পাই। কিন্তু কোনো ব্যক্তি যদি
এই মহারম মাসের একদিন রোজা রাখে তাহলে এই একদিন রোজার ফজিলত হবে অন্য মাসের 30 দিন রোজা রাখে যে ফজিলত ফজিলত সেই ফজিলত সুবহানাল্লাহ। সুতরাং এই মহারম মাসটা আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। শুধু তাই নয়, আল্লাহ তাআলা এই মহারম মাসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা দিন রেখেছেন, সেটা হলো আশুরা। এবং আশুরা মহারম মাসের 10 তারিখ আগামী বৃহস্পতিবার দিন, যেটা হলো আগামী বৃহস্পতিবার দিন। মোহতারাম নাযরীন, এই আশুরা ইতিহাস, আশুরা তাৎপর্য কত লম্বা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করে গেলেন, মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, সেখানে যাওয়ার পরে দেখলেন যে মদিনা ইহুদিরা এই আশুরা 10 দিনে, মুহররমের এই 10 দিনে তারা রোজা রাখে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন সাহাবায়ে রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করেছিলেন যে ও আমার সাহাবারা, ইহুদিরা এই দিন কিসের রোজা রাখে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেদিন সাহাবায়ে কেরাম উত্তর দিয়েছেন, ও আল্লাহর নবী, তারা এই দিন আশুরাতে এই রোজাটা রাখে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার জন্য। নবী আমার বলেন কিসের শুকরিয়া? তারা বলে যে ইহুদিদের নবী হযরত মুসা আলাইহিস সালাম এবং তার সম্প্রদায় বনি ইসরাঈলকে আল্লাহ তাআলা ফেরাউনের কবর থেকে, ফেরাউনের অত্যাচার থেকে এই মুহররম মাসের আশুরা 10 তারিখে আল্লাহ তাআলা ফেরাউনের কবর থেকে তাদেরকে রক্ষা করেছিলেন। এই জন্য আল্লাহ তাআলা শুকরিয়া আদায় স্বরূপ মুসা আলাইহিস সালাম কে নিয়ে রোজা রাখতেন এবং মুসা আলাইহিস সালামের দেখা দেখে তার উম্মতেরাও এই রোজাটা অতীত কাল থেকে তারা পালন করে আসছে। এবং ওই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনকে সেই নদীর মধ্যে ডুবিয়ে দিয়েছিলেন। সুতরাং আমরা ওই দিন থেকে আমরা যারা ইহুদি রয়েছে তারা আমরা সেই রোজাটা পালন করে আসতেছি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমি হলাম এমন এক নবী যে নবী মুসা আলাইহিস সালামের সাথে অধিক সম্পর্কযুক্ত, অধিক নিকটবর্তী। সুতরাং ইহুদিরা যদি মুসা আলাইহিস সালামের বংশ হয়ে এই দিন রোজা রাখতে পারে, তো আমি তোমাদেরকে ঘোষণা দিয়েছি আমি মুহাম্মদ রাসূলুল্লাহ এবং আমার সমস্ত উম্মতরা এই দিন রোজা রাখবে। সুবহানাল্লাহ। এটা ছিল আশুরা রোজা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখেছিলেন, ঠিক তদ্রুপভাবে রমজানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আশুরা রোজা। নবী হাদিসের মধ্যে বলেছেন, আন আবি হুরায়রা قال جاء رجل الى النبي صلى الله عليه وسلم, যে একজন লোক নবীর কাছে আসলেন, এসে জিজ্ঞাসা করলেন, বাকালা আইয়ু সিয়ামি আফদালু বাদা শাহর রমাদান, হে আল্লাহর নবী, রমজান মাসের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে ফজিলতপূর্ণ রোজা কোনটি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা শাহরুল্লাহিল্লাযী তাদউনাহু মুহররম, ওই মাসের রোজা সবচেয়ে উত্তম রমজান মাসের পরে যে মাসটা মুহররম মাসের রোজা। সুবহানাল্লাহ। রমজানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ রোজা হলো এই মুহররম মাসের রোজা। শুধু তাই নয়, বুখারী শরীফের 2006 নম্বর হাদিসের মধ্যে এসেছে, আন ইবনে আব্বাস قال ما رأيت رسول الله صلى الله عليه وسلم يتحرى صيام يوم فضله على غيره إلا هذا اليوم يوم عاشوراء। নবীর সাহাবী বলতেছে যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো দেখি নাই রমজানের পরে, রমজানের রোজা রাখার পরে এত গুরুত্ব দিলে কোন রোজাকে যে গুরুত্বটা আপনি মুহররম মাসের রোজাকে গুরুত্ব দিয়েছেন। এবং নবীজিকে আমি ইহা করতে দেখি নাই যে রমজান মাস পেতে রেখে অন্য কোনো মাসকে এত পরিমাণ গুরুত্ব দিতে যে পরিমাণ গুরুত্ব উনি মুহররম মাসকে দিয়েছেন। অর্থাৎ 12টি মাসের মধ্যে রমজান মাসের গুরুত্ব সবচেয়ে বেশি, কিন্তু রমজানের পরে নবীজি মুহররম মাসকে সবচেয়ে বেশি গুরুত্ব দিলেন। এবং রমজানের রোজা যেহেতু সবচেয়ে ফজিলতপূর্ণ রোজা, আর এই রমজানের রোজার পরে সবচেয়ে ফজিলতপূর্ণ রোজা হলো মুহররম মাসের রোজা। সুবহানাল্লাহ। মুহররম মাসে এক হাদিসের মধ্যে এসে নবী বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি আমল কখনো ছাড়েন না, জীবনে এই 4টি আমল সর্বদাই করেছেন। হাদিসে এসেছে, আন হাফসা ক্বালাত আরবাউ লাম ইয়াকুন ইয়াদাউ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির স্ত্রী হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে 4টি কাজ কখনো ছাড়েন নাই। এর মধ্যে প্রথম কাজ ছিল সিয়াম আশুরা, এই আশুরা রোজা, যেটা আগামী বৃহস্পতিবার দিন। নবীজি মদিনায় হিজরত করে যাওয়ার পরে এরকম কোন বর্ষ নেই যে বর্ষের মধ্যে উনি আশুরা রোজা পালন করেন। অর্থাৎ নবীজির 4টা কাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কাজ ছিল উনি প্রতি বছর আশুরা রোজা রাখতেন। এরকম ভাবে নবীজি ওয়ান আশুরা, জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত ওই রোজা উনি প্রতি বছর রাখতেন। দ্বিতীয় নম্বরে উনি যে কাজটা সারা জীবন করেছেন সেটা হলো সালাসাতু আইয়ামিন মিন কুল্লি শাহরি, উনি প্রতি মাসে চাঁদের 13, 14 করে 3 দিন রোজা রাখতেন প্রতি বছর।
প্রতি বছর প্রতিটা মাসে আরবি মাসে 13, 14, 15 চাঁদে 13, 14, 15 এই রোজাগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন রেখেছেন। চতুর্থ নম্বরের মধ্যে আরেকটা কাজ করেছেন, ওরা আদাইনি ফাকরুল ওয়াদাতি, নবী জীবনে কোনদিন ফজরের পূর্বে 2 রাকাত সুন্নাত পড়া ছাড়েন। আমরা অনেকে ফজরের নামাজই পড়ি না, অনেকে কাজা নামাজ আদায় করি। এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় বলে রাখা ভালো, 3 সময় নামাজ পড়া নিষেধ। আমি দেখি অনেকেই ফজরের পরে, এখন ফজরের ওয়াক্ত শেষ হয় 5টা 18-তে, তো অনেকেই ঘুম থেকে 5টা 10-15 উঠে আসে, অনেকে 5টা 20, 5টা 25 নামাজ পড়ে। এই সময় নামাজ পড়লে নামাজ হবে না, ওটা আপনার আমল হয়, গুনাহ লেখা হবে। 3 ওয়াক্তের নামাজ পড়া নিষেধ। যখন সূর্য উদিত হয় 5টা 18 থেকে নিয়ে 5টা 50 পর্যন্ত, এই আধা ঘন্টা সময় সূর্য উদিত হয়। আর সূর্য উদিত হওয়ার সময় নামাজ পড়া নিষেধ। নবী বলেছেন ওই সময় যারা সূর্যের পূজায় রয়েছে, যারা সূর্যকে পূজা করে, সূর্যের উপাসনা করে, তারা সূর্যকে নমন করে, সূর্যের সাথে তারা মাথা নত করে। সুতরাং উম্মতে মুহাম্মাদি ওই সময় যারা নামাজ না পড়ে, তারা ওই সময় যদি আমরা নামাজ পড়তে যাই, ওই সমস্ত সূর্য পূজারীদের সাথে আমাদের সাদৃশ্য হয়ে যায়। এই জন্য আমরা ওই সময় কখনো নামাজ পড়বো না। আরেকটা হলো ঠিক দুপুরের সময় যখন সূর্য একদম আমাদের মাথার উপরে থাকে, আমাদের নিজের দেহের ছায়া যখন আমাদের পায়ের নিচে পড়ে, ঠিক ওই সময় নামাজ পড়া নিষেধ। এরকম ভাবে যখন সূর্য ডুবে যায়, সূর্য ডুবার সময় কিছু এরকম তাদের অনুসারে রয়েছে, তারা সূর্যের পূজা করে, ওই সময় তারা সূর্যের সামনে মাথায় নত করে। ঠিক সেটা মাগরিবের 20 থেকে 30 মিনিট পূর্ব ওই সময়টাতে কোনো রকমের ফরজ, ওয়াজিব, সুন্নাত, নফল সব ধরনের নামাজ পড়া নিষেধ। এই জ্ঞানের মধ্যে বিস্তারিত আলোচনা করা আছে। 3টা সময়ের মধ্যে নামাজ পড়া নিষেধ। এই সময়গুলো আপনার খেয়াল রাখবো। বিশেষ করে ফজরের পরে অনেকে আমাদের 6টা বাজে বিক্রিতে যায়, আমরা অনেক সময় মতো 5টার পরে উঠি। এখন হয়তো একটু পেছাইতেছে, তো দেখা যায় আমরা অনেক সময় নিষিদ্ধ অক্তগুলোর মধ্যে নামাজ পড়তেছি, আমরা নামাজ পড়তে পারছি না। এই বিষয়টা আপনার খেয়াল রাখবো। সময় তো হাজির নবী সারা জীবনে এই 4টা সর্বদাই করতেন। মহরম মাসের আশুরা রোজা রাখতেন এবং জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখতেন। এরকম ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি আরবি মাসের 13, 14, 15 তারিখে রোজা রাখতেন এবং চতুর্থ নম্বরে ফজরের 2 রাকাত সুন্নাত জীবনে কখনো ছাড়তেন না। এরকম ভাবে আশুরার ফজিলত সম্পর্কে নবী বলেন, আন আবি কাতাদা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال صيام يوم عاشوراء ইন্নী আহতাসিবু আলা আল্লাহি আন ইয়াগফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলা। নবী বলেছেন যে ব্যক্তি মুহররমের 10 তারিখে আশুরা রোজা রাখবে, আমি আশা করি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আমল নামায় ওদিকে যে 1 বছর গুনাহ হয়েছে, সেই 1 বছরের গুনাহ সম্পূর্ণ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এটা আমাদের বৃহস্পতিবার যে কথাটা আসছে, আমরা সবাই রাখার চেষ্টা করব। নবী বলেছেন আহতাসিবু, আমি আশা রাখি যে আল্লাহ তাআলা অবশ্যই যে ব্যক্তি মুহররমের আশুরার 10 তারিখে রোজা রাখবে, তার পূর্ববর্তী জীবনের আল্লাহ তাআলা 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। এরকম ভাবে আশুরার রোজা সম্পর্কে আরেক হাদিসে এসেছে, আন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস قال من صام عاشوراء فكأنما صام السنة। নবী বলেছেন যে ব্যক্তি আশুরার দিন মুহররমের 10 তারিখে রোজা রাখবে, কেমন জানি সেই ব্যক্তি সারা বছর রোজা রাখার সওয়াব পেয়ে গেছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওমান তাসাদ্দাকা ফিহি কানা কাসাদাকা বিসানা। আর যে ব্যক্তি ওই দিন সাদকা করবে, আল্লাহর রাস্তায় দান করবে, কোন মানুষকে সাদকা করবে, সে যেন সারা বছর আল্লাহর রাস্তায় সাদকা করবে। এই পরিমাণ তার আমল হয়। সুবহানাল্লাহ। এটা হলো মুহররম মাসের আশুরার ফজিলত। ওয়ানা মাযিদ এরকম ভাবে আশুরার রোজা রাখার নিয়ম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যেহেতু ইহুদিরা এবং নাসারারা 10 মুহররম আশুরাকে একটা রোজা রাখে, তো আমরা হলাম তাদের বিরোধী। আমরা ইহুদি এবং খ্রিস্টান নাসারাদের বিরোধিতা করব, তাদের সাথে যেন আমাদের সাদৃশ্যপূর্ণ না হয়ে যায়। এই জন্য আমরা আশুরার আগের দিন থেকে রোজা রাখা শুরু করব। আশুরার আগের দিন একটা রোজা রাখবো এবং আশুরার দিন একটা রোজা রাখবো, দুইটা রোজা রাখবো। নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিসের মধ্যে বলেছেন, আইন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال حين قام رسول الله صلى الله عليه وسلم يوم عاشوراء وامر بصيامه قال يا رسول الله انه يعم تعذيبه يهود والنصارى। নবী যখন মদিনায় হিজরত করে গেলেন, সাহাবায়ে কেরাম বললেন যে এই দিনটাকে আশুরার এই মুহররমের 10 তারিখের দিনটাকে ইহুদিরা এবং নাসারারা অনেক সম্মান করে থাকে এবং তারা রোজা রেখে থাকে। নবীজি বললেন যে হে সাহাবায়ে কেরাম, তারা যদি তাকে সম্মান করে মুসা আলাইহিস সালামের সম্মানার্থে, আর মুসা ছিলেন আল্লাহর নবী আর আমি হলাম আল্লাহর নবী, সুতরাং তাদের চাইতে মুসার সাথে আমার সম্পর্কটা বেশি, সুতরাং আমি ওই দিন রোজা রাখবো। এবং নবীজি আরেকটা হাদিসের মধ্যে বলেছেন, যদি আল্লাহ তাআলা আমার হায়াতকে আগামী বছর পর্যন্ত দীর্ঘায়িত করে দেয়, তাহলে আমি এই 10 তারিখের সাথে মিলিয়ে 9 তারিখে রাখবো। তো এই হাদিসের বর্ণনাকারী বলেন যে ফালাম ইয়াতিল আমুল মুকবিল
তার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেছিলেন যে আগামী বছর যদি আমি হায়াত পাই তাহলে এই ইহুদিদের মুখালাফত করতে গিয়ে তাদের বিরোধিতা করতে গিয়ে আমি আগের দিন মুহররমের আগের দিন আশুরার 10 তারিখের আগের দিন অর্থাৎ 9 তারিখে একটা রোজা রাখবো এবং আশুরার 10 তারিখে আমি একটা রোজা রাখবো। সুতরাং এই রাবি হাদিসের বর্ণনাকারী বলতেছে এই কথা বলার পরে আগামী বছর আসার পূর্বে আল্লাহ আমাদেরকে এই দুনিয়াতে পৌঁছে নিয়ে যান। সুতরাং আমাদের উচিত হলো আমরা মুহররমের 10 তারিখে রোজাকে অবশ্যই রাখবো, তার সাথে মিলিয়ে মুহররমের 10 তারিখের আগের দিন অর্থাৎ 9 মুহররম একটা রোজা রাখবো। 9 মুহররম 10 মুহররম রোজা রাখবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রমজানের পূর্বে রমজানের রোজা ফরজ হওয়ার পূর্বে এই মুহররমের আশুরার রোজা মুসলমানদের উপর ফরজ ছিল, কারণ এই রোজা নবী নিজেও রেখেছিলেন এবং সাহাবায়েরা রেখেছিলেন। সুতরাং এই আশুরার মাস আমাদের সামনে চলে এসেছে। আগামী বৃহস্পতিবার দিন আশুরা উদযাপিত হবে। ওই দিন আমরা আল্লাহকে সন্তুষ্টির জন্য, আল্লাহকে খুশি করার জন্য এত নেকি যে মুহররমের রোজা রাখলে আল্লাহ তাআলা অতীতের 1 বছরের গুনাহ মাফ করে দেয়। এক হাদিসের মধ্যে এসেছে এই মুহররমের আশুরা 10 তারিখে রোজা রাখলে সেই জন্য সারা বছর রোজা রাখার সওয়াব পায়। এত ফজিলত, এই ফজিলতের দিনগুলোকে আমরা যেন কখনো বঞ্চিত না হই। আমরা শুরুতে বলেছি আল্লাহ তাআলা আমাদের হায়াত কমিয়ে দিয়েছেন কিন্তু আমাদের গুনাহ দিয়েছেন অনেক বেশি। অন্যান্য আমাদের হায়াত ছিল বেশি কিন্তু নেকির পাল্লা ছিল কম, আমাদের হায়াত হলো কম কিন্তু নেকির পাল্লা অনেক বেশি। সুতরাং আমাদের উচিত হলো এই মুহররম মাসটাকে ভালোভাবে ফজিলতের সাথে কাজে লাগানো এবং এই মুহররম মাসের মধ্যে যে আশুরা রয়েছে আশুরাকে কাজে লাগানো। মোহতারাম হাজিরিন, আমরা আশুরা যখন আসে, মুহররম যখন আসে, আমাদের কিছু করণীয়, কিছু বর্জনীয় বিষয় রয়েছে। আমাদের কিছু করণীয় হলো এই মুহররম মাস আসার পরে বেশি বেশি রোজা রাখা, যতটুকু সম্ভব বেশি বেশি করে রোজা রাখা। দ্বিতীয় নম্বর আমাদের একটা কাজ হলো এই মুহররম মাসে বেশি বেশি আল্লাহর কাছে তওবা করা, ইস্তিগফার করা। নবী হাদিসের মধ্যে বলেছেন আল-কালিমাত ইস্তিগফার জাআলাল্লাহু মিন কুল্লি দিনিন মাখরাজা। যে ব্যক্তি সর্বদা ইস্তিগফারের সাথে তওবার সাথে লেগে থাকবে আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত সংকট পরিস্থিতিকে দূর করে দিবেন সুবহানাল্লাহ, এবং এমন জায়গা থেকে তার রিজিকের ব্যবস্থা করে দিবেন যে সে কল্পনা করতে পারে না। সুতরাং এই মুহররম মাসে বেশি বেশি আমাদের ইস্তিগফার এবং তওবা করা উচিত এবং নবম এবং দশম মুহররম এই দুইটা দিন আমাদের জন্য রোজা রাখা অতীব জরুরি। চতুর্থ নম্বরে আমাদের আরেকটা বিষয় হলো যারা আমরা রোজা রাখবো, রোজা রাখা অবস্থায় ইফতারি যখন করবো ভালো সুস্বাদু খাবারের ব্যবস্থা করা। এক হাদিসের মধ্যে এসে নবী বলেছেন আনাস বিন মালিক قال رسول الله صلى الله عليه وسلم من وسع على اهله يوم عاشوراء وسع الله على اهله طول سنه। নবী বলেছেন যে ব্যক্তি মুহররমে রোজা রাখবে এবং রোজা রাখার পরে তার পরিবারের জন্য ভালো খাবারের ব্যবস্থা করবে, তার সাধ্য অনুযায়ী আশা করা যে আল্লাহ তাআলা বাকি সারা বছর তার উপর এবং তার পরিবারের জন্য নেক খাবার এবং বরকতপূর্ণ খাবারের ব্যবস্থা করবে সুবহানাল্লাহ। আমাদের উচিত আমরা রোজা রাখবো, ওই দিন চেষ্টা করবো ভালো ভালো খাবার গ্রহণ করার জন্য। এরকম ভাবে মুহররমের কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যেরকম 10 মুহররম আসলে আশুরা আসলে আমরা দেখতে পাই বিভিন্ন ধরনের তাজিয়া মিছিল বের করে, এরকম বিভিন্ন গাড়ির উপরে এরকম বিভিন্ন ধরনের তাবু বানায় এবং তাদের ধারণা এখানে নবীজি দৌহিত্র হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এসে এখানে আগমন করেন, তাকে লক্ষ্য করে তারা বিভিন্ন তাজিয়া মিছিল শোক মিছিল তারা বের করে। এটা করা যাবে না। এরকম অনেকেই সেই 10 মুহররম যখন কারবালা সংঘটিত হয়েছিল সেই কারবালাকে কেন্দ্র করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ব্যথায় পীড়িত হয়ে তারা তাদের শরীরের মধ্যে বিভিন্নভাবে আঘাত করে নিজের শরীরকে রক্তাক্ত করে। এগুলো ইসলামে কখনো সাপোর্ট করা, ইসলাম কখনো কোনো সমর্থন করে না। ঠিক তদ্রুপভাবে এই দিনটাকে কেন্দ্র করে অনেকে বিরিয়ানি, অনেকে মিষ্টি এরকম অনেক কিছু বিতরণ করে থাকে, এগুলো কখনো করা যাবে না। ঠিক তদ্রুপভাবে ওই দিন সুখ মিছিল বের করা যাবে না। এরকম ভাবে ওই দিন দেখা যায় বিভিন্ন মসজিদে মসজিদে লাইটিং, বিভিন্ন মসজিদে মসজিদে বিভিন্ন অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়, এগুলো সম্পূর্ণ নিষেধ। এরকম ভাবে ওই দিন আরেকটা কাজ করা হয়, এলাকায় দেখা যায় বিশেষ করে বাচ্চাদেরকে অনেক রাত পর্যন্ত খালি পায়ে হাঁটানো হয়। এগুলো হলো ইসলামের কুসংস্কৃতি, এই সমস্ত ইসলামের মধ্যে কোন রকম জায়গা নেই। সুতরাং আমাদের উচিত এই 10 মুহররম ফজিলতের একটা দিন, এই দিনটাকে আমরা রোজা রেখে এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সহ ওই দিন 72 থেকে 73 বা 80 জন পর্যন্ত যারা শহীদ হয়েছিলেন সেই গাজীদের হাতে আমরা প্রত্যেকের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা তাদেরকে শাহাদাতের কিন্তু দান করে এবং তারা যে দিনের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন তাদের কাছ থেকে আমাদের জন্য এই শিক্ষা হয়। আমাদের জামানায় যদি কেউ যদি এরকম ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে কোনো কথা বলে, আমরা যেন তাদের বিরুদ্ধে প্রতিবাদ করে নিজের জীবনকে যেন আল্লাহ তাআলার রাস্তায় উৎসর্গ করতে পারি, এই জন্য সর্বদাই চেষ্টা করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই মুহররমের ফজিলত জানার এবং আশুরার ফজিলত জানার তৌফিক দান করুন এবং
আগে